ফারিক করে আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে আসার এবং বসার কথা তৌফিকটুকু দান করেছেন। এই জন্য জবান খুলে অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই মসজিদে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কেন খুশি জানেন? আপনার আমার মতো অনেক মানুষ বাহিরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেরকম ভাবে বাড়ি করতে গেলে তাহার করতে গেলে বালি দ্বারা আমরা চালি না, চালার পরে উপরে যে বড় বড় দানাগুলো আছে ওই পাথরগুলো ফেলে দিই, নিচের বালিগুলো নিচে পড়ে যায়, ওই বালিগুলো দিয়ে আমরা কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যাচাই করেছেন, বাছাই করেছেন যে আল্লাহ পাক বলতেছেন বান্দা আমি চাই তোরে maaf করতাম, আমি চাই তোকে maaf করতাম, আমি তোরে বড় ভালোবাসি। বান্দা তুই মসজিদে বসবি, তুই যতক্ষণ পর্যন্ত মসজিদে বসবি আমি মালিক খুশি হই। আর এমন খুশি হই জানিস, তুই যতক্ষণ পর্যন্ত মসজিদে বসবি ততক্ষণ পর্যন্ত তোর জীবনের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ maaf করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা ওলামায়ে কেরামের কথাবার্তা শোনার পর তোর শক্ত দিলটা যদি নরম হয়, জীবনে যত গুনাহ করছস শক্ত দিলটা যখন নরম হয়ে যাবে, বান্দা তুই যখন তওবা করবি, তুই বান্দা তওবা করতে দেরি হবে, তোর তওবার বদৌলতে আমি মালিক তোর জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহগুলো maaf করে দেব। দুনিয়ার মধ্যে সবাই সফলতা চায়, কেউ বাড়ি গাড়ি করে সফলতা চায়, কেউ জান্নাত কামাই করার জন্য দুনিয়ার মধ্যে মসজিদে আখিরাতের চিন্তা করে সফলতা অর্জন করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। আপনার ধন দৌলত দরকার, সম্পদ দরকার, বিবি বাচ্চা দরকার, সব কিছু দরকার, কিন্তু সবকিছুর মাঝখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা নেবেন। মালিক পাঠিয়েছে দেখবেন এই জমিনের মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি যতগুলা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস করতে গেলে প্রথমত প্রত্যেক বছরের মধ্যে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বাৎসরিক একটা পরীক্ষা হয় না? হয়। দেখবেন কোন পরীক্ষার আগে যদি প্রশ্নপত্র পাস হয় তখন কি পরীক্ষা হয় না বাতিল হয়ে যায়? বাতিল হয়ে যায়। কিন্তু আমার মালিক কাল কিয়ামতের ময়দানে আপনাকে যে পরীক্ষা নেবেন, ওই মালিক আপনার ওই পরীক্ষা নিবে তো বহু পরে, কিন্তু পরীক্ষা নেওয়ার আগে আগে আমার মালিক প্রশ্নপত্র পাস করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ডেকে বলতেছে বান্দা আমি যে প্রশ্নগুলো করব ওই প্রশ্নপত্র আমি আগে থেকে পাস করে দিয়েছি। বান্দা তুই জমিনে যাইবি, যাইয়া ইবাদত করবি, ওই প্রশ্নের উত্তরগুলো তুই নিজে নিজে যাচাই করবি, বাছাই করবি, ওই প্রশ্নপত্র অনুযায়ী আমি তোর উত্তর দেব, আমি তোর প্রশ্ন করব। তুই যেই প্রশ্নটা শিখবি ওই প্রশ্নটাই আমি এখানে করব। বান্দা তুই কবরে আসতে আমি ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করব, রব্বুকা তোমার রবকে। বান্দা আমি প্রশ্ন করব মা দীনুকা, আমার ফেরেশতার মাধ্যমে তোমার দিন কি। বান্দা আমি ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করব ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে। আমরা সবাই এই প্রশ্নের উত্তরগুলো জানি কি জানি না? জানি। কিন্তু কবরের মধ্যে যখন শোয়ানো হবে, যদি নেক আমল করে থাকে, ভালো আমল করে থাকে, এই প্রশ্নপত্রগুলো করতে দেরি হবে, আমার মালিক আপনার জবান থেকে উত্তরগুলো বের করতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। আর যদি যতই আপনি জানেন আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রত্যেকই প্রশ্নের উত্তরগুলো জানি, কিন্তু ওই রাস্তা অনুযায়ী যদি আমল না করেন আমার মালিকের তো আপনার জবানটা বন্ধ করে দিবে। এই তুই তো আমার কাজ করিসনি, আমার রাস্তায় চলিসনি, তো তুই যদিও প্রশ্ন উত্তরগুলো জমিনের মধ্যে জানবি। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়ে আমাদেরকে কিছু প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। এই বান্দা আমি তোরে জমিনের মধ্যে পাঠাইলাম। এই বান্দা আল্লাহ পাক রব্বুল
কিতাব সমূহের প্রতি ঈমান আনার নাম হচ্ছে ঈমানদার। কোন সেই কিতাব? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি জামানার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার নবী 104 খানা কিতাব জমিনের মধ্যে পাঠিয়েছেন। ওই কিতাবগুলোর প্রতি ঈমান আনার নাম হচ্ছে ঈমানদার। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যত নবী রাসূল আমি মালিক জমিনের মধ্যে পাঠিয়েছি সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনার নাম হচ্ছে ঈমানদার। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি যারা ঈমান আনবে তাদের ঈমান নাম হচ্ছে ঈমানদার। ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ তাকদীরের খবর আল্লাহ পাক জানেন, কথার প্রতি ঈমান আনার নাম হচ্ছে ঈমানদার।